আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে। আমরা আছি এখানে আমরা এই পাইরেবিট সিরিজের অ্যানালাইসিসের যে পার্টটুকু আছে এখানে লাস্ট ভিডিওতে আমরা দেখতেছিলাম সিলেকশনের প্যানেলটা আসলে কিভাবে আমরা এই টুলগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, সো আজকে এখানে আমরা এই অ্যানালাইসিসের প্যানেলটা নিয়ে কথা বলবো। অ্যানালাইসিস প্যানেলের মধ্যে এখানে আপনার প্রত্যেকটা বাটন ড্রপডাউন মেনুতে এসে বাটনগুলো কীভাবে কাজ করে, ইন্সপেক্টে সেই বাটনগুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করব মডেলের মধ্যে, বিম মডেলের মধ্যে অ্যাপ্লাই করব, ওটার প্রসেসগুলো নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমত আমরা কালার স্প্ল্যাশার এই বাটনটাতে ক্লিক করি। তো এই বাটনটাতে ক্লিক করার পরে এখানে বেসিক্যালি আপনার বিল্ডিংয়ের মধ্যে যে ধরনের ক্যাটাগরিগুলা সেট করা আছে ওই ক্যাটাগরিকে চুজ করে আমি যদি কোনো একটা প্যারামিটার চুজ করি, এখানে সাপোজ আমি ওয়ালটাকে সিলেক্ট করলাম। ওয়ালটাকে সিলেক্ট করার পরে এখানে আপনাকে বাই ডিফল্ট হিসেবে যেগুলো বিল্ট ইন প্যারামিটার প্লাস অন্য নতুন কোনো প্যারামিটার যদি ক্রিয়েট করাও থাকে সব প্যারামিটারগুলো এখানে শো করবে। তো এখন আমি ওয়ালের একটা প্যারামিটারকে সিলেক্ট করে তার ভ্যালুগুলা অটোমেটিকভাবে পাইরেবিটের ক্যালকুলেট করে নেবে এবং ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে সে একটা কালার প্রোভাইড করবে র্যান্ডমলি। সো আমি এখানে ওয়ালের লেন্থ, ওয়ালের টাইপ যদি আমি অ্যাপ্লাই করি কি কি টাইপের ওয়াল এখানে শো করতেছে এবং ওটার কালার অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে আপনার একটা লিজেন্ড তৈরি করা যাবে এবং ভিউ ফিল্টারও তৈরি করা যাবে। সো আমি এখানে টাইপটাকে পিক করলাম। টাইপটাকে ক্লিক করার পরে কি কি টাইপের এখানে আমার ওয়ালগুলা সেট করা আছে, এখানে বিভিন্ন ধরনের ওয়ালের টাইপ আছে। এই টাইপ নাম ধরে নামগুলা ফলো করে এখানে সে ডিফারেন্ট একটা কালার এখানে সেট করে দেয় বাই ডিফল্ট হিসেবে। এরপরে এখানে অনেক অনেক অপশন আছে। আমি যদি সেট কালার অ্যাপ্লাই করি সাথে সাথে কালারটা মডেলের মধ্যে শো করবে। এখানে সেট কালার অ্যাপ্লাই করলাম। সো ওই এখানে ওয়াল টাইপকে ফলো করে এখানে এই অটোমেটিকভাবে কালারগুলো সেট হয়ে গেছে। সো সহজে আমি এখানে আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন কোন টাইপের ওয়ালগুলো এখানে সেট হয়ে আছে। এবং এই কালারকে এই কালারকে আমরা যদি লিজেন্ড অ্যাপ্লাই করতে চাই এখানে ক্রিয়েট লিজেন্ড ক্রিয়েটেড সাকসেসফুলি কালার স্প্ল্যাশার ওয়াল টাইপ। আবার এই কালারকে ধরে আমি যদি এখানে সরাসরি ভিউ ফিল্টার ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট ভিউ ফিল্টার্স। ক্যানট বি ক্রিয়েটেড। ওকে, তাহলে আমরা এখানে সম্ভবত কোনো একটা মিসিং আছে। সো এখানে সেট কালার অ্যাপ্লাই করি। আবার যদি এখানে আমি আগের কালারে ডিফল্ট হিসেবে নিয়ে আসতে চাই, রিসেট দিব, তো কালারগুলো আবার আগের জায়গায় চলে আসবে। তো রিসেট মডেলের কালারগুলো আবার রিমুভ হয়ে যাবে। তো এখন লিজেন্ড যেটা আছে, লিজেন্ড সেকশনে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে কালার স্প্ল্যাশার লেখা। তো ওই ভিউতে ডাবল ক্লিক করলাম। সো তখন আমাকে এখানে দেখাই দেয় যে এখানে প্রত্যেকটা মডেলের মধ্যে আপনার যদি কালার শো করে ওই ওয়াল টাইপ ধরে কালার দেখে আমি এখানে স্পেসিফাই করতে পারবো মডেলের কোন কোন সেকশনে আমার এই কি টাইপের ওয়ালগুলো এখানে সেট হয়ে আছে। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টেশন হিসেবে প্রিন্ট করে আমি এখানে শো করতে পারবো। সো এই কালার স্প্ল্যাশারটা খুবই ইফেক্টিভ একটা টুল। মডেলের মধ্যে ডেটা অনুসারে এখানে আমরা যদি কালার শো করতে চাই এই কালার স্প্ল্যাশার টুলটা খুবই কাজে দেয়, খুবই সুন্দরভাবে কাজ করে। এরকমভাবে আমরা অন্যান্য ওয়ালের এরিয়াকে যদি সিলেক্ট করি
এরিয়াকে ধরে বিভিন্ন টাইপের এরিয়াকে সে ডিফাইন করে ক্যালকুলেট করে কালার প্রোভাইড করে, এবং সেটারও চাইলে আমি ক্রিয়েট ভিউ ফিল্টার তৈরি করতে পারবো। এখানে ভিউ ফিল্টারকে ফলো করে এখানে অটোমেটিকভাবে সেট হয়ে গেছে, এবং এটার একটা লিজেন্ডও তৈরি করা যাবে, ক্রিয়েট লিজেন্ড। ওকে, এটাকে আমরা ক্লোজ করি। সো এখন দেখেন এখানে সরাসরি যে আমরা এখানে দেখেন ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে কালার স্প্ল্যাশার, ওয়াল টাইপ, ওয়াল এরিয়া, কালার স্প্ল্যাশার ওয়াল এরিয়াসগুলোকে ফলো করে যে এই টাইপের এই ওয়াল এরিয়াটার কালার এরকম, মানে এই কালারটা শো করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। সো 3D-তে গেলে তখন আমি শিট এবং এই লিজেন্ড পাশাপাশি রাখলে পরে এখানে আমি ড্রয়িংয়ের সাথে স্পেসিফাই করে দেখাতে পারবো যে আমার এই টাইপের ওয়ালগুলোর এই এরিয়াকে প্রোভাইড করতেছে। এবং পাশাপাশি এখানে আপনার যদি ভিজিবিলিটি গ্রাফিক্সে যাই, এখানে ফিল্টারে আসি, এই যে ফিল্টারের মধ্যে অটোমেটিকভাবে কিন্তু আপনার ভিউ ফিল্টার এখানে তৈরি হয়ে গেছে। সো খুবই ইফেক্টিভ একটা টুল। ওকে, সো আমরা কন্ট্রোল জেডে আসি। ওকে, এরপরে টুলটা হচ্ছে এখানে সাম টুল। এটা বেসিক্যালি হচ্ছে আপনার, এটা সাধারণত যেটা হয় এখানে মাল্টিপল এলিমেন্টকে যদি সিলেক্ট করে তার একটা এরিয়া, ভলিউম এগুলো ক্যালকুলেট করে দেয়। সো আমি এখানে ওয়ালটাকে সিলেক্ট করলাম, এই ওয়ালটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে, দেন মাল্টিপল ওয়াল যদি সিলেক্ট করি, আমি এই ওয়ালটাকেও কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম। এখন পাইরেভিটে যাওয়ার পরে সাম টোটালের মধ্যে অ্যাপ্লাই করি। সো এখানে মাল্টিপল ওয়ালকে সিলেক্ট করার পর ওই এলিমেন্ট ক্যাটাগরি ধরে সে আমাকে প্যারামিটার শো করে। সো আমি এই ওয়ালগুলার কোন একটা প্যারামিটারের ভ্যালু আমি এখানে বের করতে যাচ্ছি, সে এরিয়া। আমি এরিয়াটাকে ক্লিক করলাম। সো এরিয়াকে ক্লিক করার পরে এখানে আমাকে দেখাই দিবে যে সেগমেন্ট করে ভাগ করে দেখা দেবে কোন ওয়ালের টাইপের এরিয়াটা কত স্কোয়ার ফিট বা কত স্কোয়ার মিটার, এবং আলটিমেটলি সে টোটাল করে এখানে অ্যাপ্লাই করে দেখায় দেয়। এবং তাকে আমি মডেলের মধ্যে স্পেসিফাই করতে পারবো এখানে এই এরিয়াটার ওয়াল আসলে কোন মডেলের মধ্যে শো করতেছে। আমি যদি এইখানে এই জুম সিম্বলের আইকনের মধ্যে ক্লিক করি, তো সাথে সাথে এখানে আমাকে সিলেকশন করে দেখায় দেয়। এবং ইভেন আমি যদি মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করি, কলামটা এই ওয়ালটাকে সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে কি এই ফ্লোরটাকে সিলেক্ট করলাম, দেন এখানে পাইরেভিট সাম টোটাল এই দুইটার উপর বেস করে কমন যে প্যারামিটারগুলো ওটাও এখানে আমাকে শো করতেছে। ইভেন আমি যদি ভলিউমের মধ্যে ক্লিক করলাম, সে তখন ভলিউমকে ক্যালকুলেট করে সে তখন আমাকে এখানে দেখায় দেয়। ওকে, তো এখন এখানে আমরা পরের বাটনটা হচ্ছে অ্যানালাইজ। সো অ্যানালাইসের কাজ হচ্ছে গিয়ে এখানে ড্রপডাউন মেনুতে আসি, সে আমাকে দেখাচ্ছে ক্যালকুলেট এভারেজ এরিয়া। সো এটা বেসিক্যালি রুম অ্যাপ্লাই করা থাকতে হয়। এখানে আপনার এই রুম যদি অ্যাপ্লাই করা থাকে মডেলের মধ্যে, রুম অ্যাপ্লাই করা থাকে, সো এখানে ক্যালকুলেট এভারেজ এরিয়া। তো আমি রুমগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম ফিল্টার, চেক নান, রুমসগুলো সিলেকশন হলো, পাইরেভিট, দেন এখানে অ্যানালাইজ, ক্যালকুলেট এভারেজ এরিয়া। এখানে একটা রুম সিলেক্ট করলেও হয়ে যায়। তো আমি যে কোনো একটাকে সিলেক্ট করলাম, ট্যাব প্রেস করে রুমকে সিলেক্ট করলাম, পাইরেভিট, অ্যানালাইজ, ক্যালকুলেট এভারেজ এরিয়া।
এখানে বলতেছে এখানে রুম টাইপস ইজ ক্লাস 1, নট প্লেসড রুম কিচেন। সো মডেলের মধ্যে আপনার যদি কোনো রুম এক্সিস্ট করে, এখানে রুম অ্যাপ্লাই করা ছাড়াও এই রুমগুলো যে আমাকে শো করতেছে, এই রুমগুলো অ্যাসাইন হয়ে আছে, এটা ছাড়াও মডেলের মধ্যে আরও কিছু রুম আছে যেটা হচ্ছে ডিফাইন করা আছে একটা নেম দিয়ে, রুম নাম্বার দিয়ে। সো ওই রুমগুলো হচ্ছে আমার, আমি এইটাকে যদি রান না করতাম, মানে অ্যাক্টিভ স্ক্রিপ্টটাকে রান না করতাম, তখন এটা বুঝতাম না যে আমরা আপনার একটা মডেলের মধ্যে মানে কিছু রুম এখানে এক্সিস্ট করতেছে, এবং সে আমাকে বলে দিচ্ছে এখানে আপনার স্কিপড নট প্লেসড, মানে স্কিপ করছে সে, রুমটা এখনও প্লেস করা হয় নাই। ওকে, এবং এখানে যেই রুমগুলা সিলেকশন করা হয়েছিল ওই রুমের ইনফরমেশনটাও কিন্তু এখানে সরাসরি আমাকে দেখায় দিচ্ছে, এবং গ্রাউন্ড ফ্লোর এত স্কোয়ার ফিট এভারেজ করে সে আমাকে ক্যালকুলেট করে এখানে দেখা দিচ্ছে। সো এই টুলটাও খুবই ইফেক্টিভ, খুব মোস্ট অফ দ্য টাইম এটা বেশিরভাগ সময় কাজে লাগে। এভারেজ এরিয়া, ফাইন্ড রেঞ্জ অফ রুফ স্লোপ। ওকে, সো আমি 3D-তে আসি। মডেলের মধ্যে কোনো রুফ যদি স্লোপ আকারে থাকে তখন সে আমাকে দেখাই দিবে সে এই যে রুফটা এখানে ড্র করা হয়েছে, এই রুফের স্লোপের ইনফরমেশন হচ্ছে আপনার এই যে স্লোপ লেখা আছে, সো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে লাইনটাকে যদি সিলেক্ট করি তখন এটার স্লোপের ইনফরমেশনগুলো আমাকে শো করতেছে। এটার স্লোপের ইনফরমেশন একটা। সো একটা রুফের মাল্টিপল স্লোপ যদি থাকে সেক্ষেত্রে ওটার ইনফরমেশনগুলো আমাকে শো করে। আমি ফাইন্ড রেঞ্জ অফ রুফ স্লোপ এটাতে ক্লিক করলাম। সো তখন আমাকে এখানে ইনফরমেশনটা বলে দেয় যে একটা রুফের মধ্যে বা মাল্টিপল রুফের মধ্যে এখানে কি টাইপের বা কি ধরনের এখানে স্লোপের ইনফরমেশনগুলো সেট করা আছে, এবং অটোমেটিকভাবে এই বাটন জুম সিম্বলের মধ্যে ক্লিক করলেই সে তখন এখানে সিলেকশন করে দেখায় দেয় এটা কোন স্লোপের ইনফরমেশনটা কোন রুফটা এখানে স্পেসিফাই করতেছে। গেট সেন্ট্রয়েড, এটা বেসিক্যালি আপনার যে কোনো টাইপের অবজেক্ট তার সেন্টার পয়েন্টের পজিশন কোথায় জাস্ট একটা ইনফরমেশন দেওয়া। এই ওয়ালটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে এখানে পাইরেভিট গেট সেন্ট্রয়েড। ওকে, সো এটা চলে আসছে। আমি ভিজিবিলিটি গ্রাফিক্সে যাই, ভিজি, এখানে লাইনটা অফ করা আছে। সো এখানে আমাকে সেন্টার লোকেট করে দেখায় দেয়, এটার সেন্টার পজিশন হচ্ছে এখানে। সো আমি ফ্লোরটাকে পিক করলাম, ফ্লোরটাকে পিক করে পাইরেভিট অ্যানালাইজ দেন গেট সেন্ট্রয়েড, এটা এই যেখানে সেন্ট্রয়েডটা এখানে শো করতেছে। তো এটা হচ্ছে গিয়ে সেন্ট্রয়েড ইনফরমেশন প্রোভাইড করা, যে একটা এলিমেন্টের সেন্টার পয়েন্ট আসলে কোথায়, সেন্ট্রয়েড সেন্টার পয়েন্ট আমাকে দেখায় দেয়। অ্যানালাইজ গেট ইন প্লেস ফ্যামিলিজ। ওকে, এখানে আমরা যখন মডেলের মধ্যে একটা হচ্ছে ফ্যামিলিতে তৈরি করে মডেলে সেট করা, এটা যেমন ওয়ান কলাম হচ্ছে একটা ফ্যামিলি, রোটেবল ফ্যামিলি, ওয়াল সিস্টেম ফ্যামিলি। তো এরকমভাবে আমরা এখানে অনেক সময় মডেলের কাজ করার সুবিধার্থে মডেলিং প্লেস ইউজ করতে হয়। সো আলটিমেটলি কোন এলিমেন্টটা আসলে মডেলিং প্লেসের মাধ্যমে অ্যাসাইন করা হয়েছে এটাকে স্পেসিফাই যদি করতে চাই তখন এখানে আমরা এই অ্যানালাইজ গেট ইন প্লেস ফ্যামিলিজ যদি সিলেক্ট করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে অটোমেটিকভাবে সে তখন আমাকে দেখায় দেয় যে এখানে কোন ড্রয়িংয়ের মধ্যেও আপনার ভিউয়ের মধ্যে স্পেসিফাই করে দেখা দিচ্ছে যে কোন এলিমেন্টগুলো আসলে মডেলিং প্লেসের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছিল। এখানে কিছু ভয়েড ফ্যামিলিও আছে, এখানে ভয়েড ফ্যামিলিও এখানে আমরা দেখতে পারতেছি।
হ্যাঁ, এখানে সলিড কিছু ফ্যামিলি আছে ইন প্লেস এবং কিছু ভয়েড ফ্যামিলিও আছে এবং তার ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। HR আনহাইড করলাম। এখানে আমরা যদি অ্যানালাইসিসের লাস্ট পোর্শনে দেখলাম গেট ইন প্লেস ফ্যামিলিজ, তো গেট ওপেনিংস, এখানে গেট ওপেনিংস বলতে বোঝাচ্ছে আমরা যদি আর্কিটেকচারে গিয়ে এই ওপেনিংসগুলোকে ইউজ করি। ওকে, তো কোন এলিমেন্টটা আসলে এডিট করে পাঞ্চ করা হয়েছে। সাপোজ আমি ফ্লোরটাকে যদি পিক করি, এখানে ডাবল ক্লিক করে এখানে যদি রেক্টেঙ্গেল বা কোনো শেপ যদি ড্র করি, দেন ফিনিশ দিলে ওটা একটা ওপেনিং ক্রিয়েট হয়। আবার তাকে যদি আমি আবার বাই ফেস ক্লিক করে আবার যদি এখানে একটা সার্কেল ড্র করি, ড্র করার পর এখানে ফিনিশ দিই, এটাও কিন্তু একটা ওপেনিং ক্রিয়েট হয়েছে। তো এখানে যেমন একটা ওপেনিং ক্রিয়েট করা হয়েছে শ্যাফট ওপেনিং দিয়ে, আবার ওয়ালের মধ্যে একটা ওপেনিং ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে ওয়াল ওপেনিং দিয়ে। ট্যাব সিলেক্ট করে দেখলাম যে ওয়াল ওপেনিং দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে। তো কোন অবজেক্টের মধ্যে ওপেনিং টুলটা ইউজ করা হয়েছে ওটাকে সাধারণত ফাইন্ড আউট করা হয়। ওকে, সো আমরা পাইরেবিটি যে এখানে অ্যানালাইসিস দেন গেট ওপেনিংস, তো এখানে দেখি এখানে কিন্তু সরাসরি আমার ওই ইনফরমেশনটা চলে আসছে, কতগুলো ওপেনিং এখানে সেট হয়ে আছে এবং কোন এলিমেন্টের উপর সেট হয়ে আছে এখানে স্পেসিফাই করে আমাকে একটা আইডি নাম্বার দিয়ে শো করে। এবং এই আইডি নাম্বারের মধ্যে যদি আমি ক্লিক করি সরাসরি হচ্ছে আমাকে দেখায় দেয় ওপেনিংটা আসলে কোথায়। এবং কতটুকু সময় লেগেছে ওপেনিংটা ফাইন্ড আউট করতে, ওটার ইনফরমেশনগুলো এখানে শো করে। এরপরে অপশনটা হচ্ছে গেট পার্কিং কাউন্ট ইন কারেন্ট ভিউ। এই 3D ভিউতে বা যে কোনো একটা ভিউতে আমার যদি এখানে পার্কিং ফাইন্ড আউট করা লাগে কতগুলো পার্কিং একটা মডেলে সেট হয়ে আছে, এটা ইনফরমেশনগুলো খুব সহজেই এখান থেকে বের করতে পারি। তো অলরেডি এখানে আমার সেট হয়ে আছে 48টা পার্কিং এবং পার্কিংয়ের সাইজ সহ কত ডিগ্রি অ্যাঙ্গেলে পার্কিংগুলো সেট হয়ে আছে ওটার ইনফরমেশনগুলো এখানে আমাকে শো করতেছে। সো আমাকে আলাদাভাবে কাউন্ট করার দরকার পড়তেছে না। সো এটা গেল তো হচ্ছে অ্যানালাইসিসের পার্ট। এরপরে ইন্সপেকশনের ফার্স্ট বাটনটা হচ্ছে ট্রায়াঙ্গেল স্পার কাউন্ট ফ্যামিলি টাইপ, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে জিওমেট্রিক্যালের সাপোজ একটা কলামের সারফেসের এখানে ট্রায়াঙ্গুলার শেপ হচ্ছে দুটা, একটা সারফেসে দুটা পার্ট থাকে। তো এই ফ্যামিলিগুলার প্রত্যেকটা সারফেসের কয়টা ট্রায়াঙ্গুলার শেপ আছে এখানে এটা কাউন্ট করা, জাস্ট সামটাইমস এটা অনেক সময় কাজে লাগে। এখানে ক্লিক করলে তখন এখানে বলে দেয় প্রত্যেকটা ফ্যামিলির ওটা জিওমেট্রিক্যালের ইনফরমেশনগুলো এখানে আমাকে শো করে দেখায়। কাউন্ট লাইনস সিলেক্টেড স্টাইল। ওকে, তো এই মডেলের মধ্যে এখানে বিভিন্ন ধরনের, আমরা যদি প্ল্যানে আসি, তো ওকে, তো এখানে যেমন একটা 2 ডিমেনশনাল লাইন ইউজ করা হয়েছে, ডিটেল লাইন, জাস্ট রেফারেন্সের জন্য। তো এরকম বিভিন্ন ধরনের লাইন আমাকে ডিটেল লাইন ইউজ করতে হবে কোনো সময় ড্রাফটিং টুল হিসেবে, কোনো সময় এখানে আমাকে রেফারেন্স লাইন হিসেবেও ইউজ করতে হবে। তো আমি যদি এখানে ইন্সপেক্ট দেন কাউন্ট লাইন সিলেক্টেড স্টাইল দিই, সাপোজ এই লাইনটাকে সিলেক্ট করলাম একটা লাইনকে, দেন পাইরেবিট ইন্সপেক্ট কাউন্ট লাইনস অফ সিলেক্টেড স্টাইল, এটাতে ক্লিক করি। সো এই লাইনের ইনফরমেশনটা আমাকে বলে দেয় there are 60 lines style detail line section in the model. ওকে, সো স্পেসিফিক একটা লাইন তৈরি করা হয়েছে, ওটার কতগুলো লাইন আমার এখানে সেট হয়ে আছে ওটার ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করে। ফাইন্ড অল অ্যাটাচড কনস্ট্রেইন।
এখানে ফাইন্ড অল অ্যাটাচড কনস্ট্রেইনটস, সো এটা যদি ক্লিক করি, এই অবজেক্টটা কোনো কনস্ট্রেইন্ট সেট করা হয়নি, সো এটা কোনো শো করতেছে না। সো আমি যদি এটাকে কনস্ট্রেইন্ট অ্যাপ্লাই করি ডিআই ডাইমেনশন দিয়ে, এটাকে আমি ইকুয়ালে কনস্ট্রেইন্ট অ্যাপ্লাই করলাম। সো এখন যদি আমি উইন্ডোটাকে সিলেক্ট করি বা ট্যাব প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, ট্যাব, সো যেই এলিমেন্টটা আমার এখানে কনস্ট্রেইন্ট হয়ে আছে ওই এলিমেন্টের আইডি নাম্বারটা শো করবে এবং কনস্ট্রেইন্ট টাইপটা আসলে কি, ডাইমেনশন ভাবে কনস্ট্রেইন্ট করা হয়েছে এবং কনস্ট্রেইন্ট আইডি নাম্বারটা শো করে। এবং বেসিক্যালি এটা সাধারণত হচ্ছে আপনার কনস্ট্রেইন্ট করার পরে এটার ইনফরমেশনগুলো শো করে, এটা কার সাথে কনস্ট্রেইন্ট হয়ে আছে, কোন এলিমেন্টে কনস্ট্রেইন্ট হয়েছে, ওয়াল আইডি দুই পাশে ওয়ালের সাথে কনস্ট্রেইন্ট করা হয়েছে এবং কোন এলিমেন্টটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে এই উইন্ডো, ওই ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। মানে কনস্ট্রেইন্ট করার পরে এখানে আমি ওয়ালটাকে যে দেখবো যে অবশ্যই এটা মাঝখানে থাকবে। এটা হচ্ছে কনস্ট্রেইন্টের ইস্যু। আচ্ছা, এখানে আমরা লাস্ট পোর্শনে এসে এই ফাইন্ড অল অ্যাটাচড কনস্ট্রেইন্ট এটার বাটনটা আসলে কীভাবে কাজ করে এটা দেখতেছিলাম। এর পরের বাটনটা হচ্ছে এখানে ফাইন্ড আইডেন্টিক্যাল রুম নাম্বারস। তো এটা এখানে আগে থেকে বলে দিচ্ছে যে এই পুশ বাটন যে টুলটা আছে, এই পুল বাটন যে মধ্যে যে পুশ বাটনগুলো আছে, তো এই ইনফরমেশন মানে এটার এই বাটনটা কাজে লাগে হচ্ছে একটা মডেলের মধ্যে আপনার কিছু ইনফরমেশন ফাইন্ড আউট করা। ওকে, তো কি টাইপের ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারি ওটার কয়েকটা টাইপ এখানে দিয়ে রাখছে। তো এখানে ফাইন্ড আইডেন্টিক্যাল রুম নাম্বারস, তো আপনার এখানে যদি কোনো রুম সরাসরি অ্যাপ্লাই করা থাকে এবং পরবর্তীতে রুম অ্যাপ্লাই করার পর সে অ্যাক্সিডেন্টলি আপনার কোনো একটা রুমে নাম্বার আপনি ওভাররাইট করছেন বা ডাবল হিসেবে এখানে লিখে রাখছেন, সো ওটার যে ইনফরমেশন এখন এখানে রুমের পরিমাণ তো আপনার অনেক কম। যদি আপনার রুমের পরিমাণ বেশি থাকে, সে সাপোজ হসপিটাল বা হোটেল এরকম ফাংশনগুলোর মধ্যে রুমের পরিমাণ যদি হাউজিং এরকম ফাংশনগুলোর রুমের পরিমাণ বেশি থাকে, তো ওখানে স্পেসিফাই করে বলা মুশকিল। যদি কোনো রুম নাম্বার ওভাররাইট করা থাকে বা ওভারল্যাপ দুইবার বা তিনবার লেখা থাকে, তো তখন ওটাকে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়। একই রুম নাম্বার বিভিন্ন স্পেসে বা বিভিন্ন জায়গায় এটা প্লেস হয়ে আছে কিনা, তো সেজন্যই এটাকে এই টুলটা কাজে লাগে। তো আমি যদি কোনো একটা রুমকে সিলেক্ট করে এখানে লিখলাম, এখানে লেখা আছে আর রুম নাম্বার R56, তো সেম নাম্বারটাকে যদি আমি আবার ভুলবশত কোনো একটা জায়গায় বা সিলেকশন করে এখানে R56 যদি অ্যাপ্লাই করি, একই নাম্বার আছে, তো অলরেডি র্যাবিটে আমাকে ওয়ার্নিং করে দিচ্ছে যে এটা অলরেডি সেট করা আছে রুম নাম্বারটা। তো এটা অনেক সময় ওভাররাইট হইতে পারে, তো এটাকে ফাইন্ড আউট করতে গেলে আপনার এই বাটনটা কাজে লাগে, ফাইন্ড আইডেন্টিক্যাল রুম নাম্বারস। যদি
ক্লিক করি তখন এখানে দেখাই দিবে যে আপনার কোন রুমের নামে এবং কোন লেভেলে এই সেম নাম্বার দিয়ে এটা অ্যাসাইন করা আছে। সো এবং এটা এই জুম বাটনটার মধ্যে ক্লিক করলে তখন আমাকে ওই স্পেসিফিক রুমটাকে আমাকে দেখাই দিবে। সো এরপরে এখানে ফাইন্ড মনিটরড রেভিট লিঙ্কস। মনিটরড রেভিট লিঙ্কসটা সাধারণত যদি কোনো একটা প্রজেক্টে রেভিট লিঙ্ক করে সেট করা হয় এবং এখানে লিঙ্ক রেভিট ফাইলগুলোকে মনিটর করা লাগে, কোলাবোরেশনে যে এখানে কপি মনিটর অ্যাপ্লাই করা লাগে। সো কোন কোন রেভিট ফাইল লিঙ্ক করে মনিটর করা হয়েছে এটা এমনও এক সময় মানে অ্যাপ্লাই হইতে পারে, যেটা হচ্ছে গিয়ে কোনো ফাইল আমি মনিটর করে রাখছি, কোনো ফাইল আমি মনিটর ছাড়া এখানে সেট করে রাখছি লিঙ্কগুলো। সো মাল্টিপল যদি কোনো রেভিট ফাইল এখানে লিঙ্ক করে আনা হয়, সো কোন লিঙ্ক ফাইলটা হচ্ছে মনিটর করা হচ্ছে এটাকে আইডেন্টিফাই করতে হয় হচ্ছে আপনার এই ফাইন্ড মনিটরড রেভিট লিঙ্কস। ফাইন্ড রেফারেন্স এলিমেন্টস, এটা সাপোজ আমি কোনো একটা এলিমেন্টকে যদি সিলেক্ট করি, সে ওয়ালটাকে সিলেক্ট করলাম, ওয়ালের সাথে অ্যাটাচড, ওয়ালের সাথে কানেক্টেড বা এখানে ওয়ালের মধ্যে কোন কোন এলিমেন্ট এখানে সেট করা হয়েছে, যে সাপোজ এখানে আপনার ওয়ালের সাথে সেট করা হয়েছে ওয়াল গ্রুভ, প্রোফাইল, বিভিন্ন ধরনের এলিমেন্ট। হ্যাঁ, সাপোজ আমি এই ওয়ালটাকে সিলেক্ট করি, এই ওয়ালটাকে সিলেক্ট করার পর এখন দেখেন আমি যদি এটাকে ফাইন্ড রেফারেন্সড এলিমেন্টস ক্লিক করি, সো তখন এই ওয়ালের সাথে কোন কোন এলিমেন্ট আমি অ্যাপ্লাই করেছি, সো ওটার ইনফরমেশনগুলো এখানে শো করে, যে আমার সরাসরি মেইন ওয়ালের নামটা এখানে আসছে, কোনটা সিলেক্টেড অবজেক্ট বলে দিচ্ছে, এবং ওয়ালের সাথে আপনার উইন্ডোজ অ্যাটাচ করা আছে, এটার ইনফরমেশনগুলো এখানে বলে দিচ্ছে, এবং যদি কোনো ট্যাগ অ্যাপ্লাই করা থাকে ট্যাগের ইনফরমেশনগুলো এখানে সেট হয়ে গেছে, এবং ওয়াল সুইপ, ওয়াল গ্রুপ, লাইন এগুলো এখানে শো করতেছে। তো এটার মতো করে আমি যদি উইন্ডোটাকে সিলেক্ট করি, এই উইন্ডোর মধ্যে যদি কোনো এলিমেন্ট অ্যাটাচ কানেক্ট মানে রেফারেন্স কোনো এলিমেন্ট থাকে, ওটাও ইনফরমেশনগুলো এখানে শো করবে। এখানে আপনার রেফারেন্স রেফারেন্স এলিমেন্টস, সো এখানে দেয় উইন্ডোর নেম এবং এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ট্যাগ অ্যাপ্লাই করা আছে, ওইটার ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। একই রকমভাবে ট্যাব, এই রুমটাকে সিলেক্ট করলাম, রুমটাকে সিলেক্ট করে নিয়ে ফাইন্ড রেফারেন্সড এলিমেন্টস, সো এটার ইনফরমেশনগুলোও এখানে শো করতেছে, রুম এবং তার ট্যাগ। তো এই ইনফরমেশনগুলো যখন এখানে ফাইন্ড আউট করা হয় তখন কিন্তু আপনার এটাকে প্রিন্ট করা যায়। হ্যাঁ, প্রিন্ট করে আমি এটাকে ডকুমেন্ট হিসেবে একটা জায়গায় স্টোর করে রাখতে পারবো, বা জেপিজি বা পিডিএফে কনভার্ট করে রাখতে পারবো। সো এটা পরবর্তীতে খুব ডকুমেন্টেশনের জন্য কাজে লাগে। ওকে, তো এরপরে বাটনটা হচ্ছে এটা রেফারেন্সড সিলেক্টেড এলিভেশন ট্যাগ। এটা হোপফুলি এখানে মোস্ট পসিবল এলিভেশনে ট্যাগ অ্যাপ্লাই করার পরে ওটার কোন কোন ভিউগুলা সেট হয়ে আছে ওটার ইনফরমেশনগুলো শো করে। ফাইন্ড রেফারেন্সিং শিটস, ফর এক্সাম্পল সে ইন্সপেক্ট ফাইন্ড রেফারেন্সিং শিটস, এখানে বলছে ফাইন্ড অল শিটস রেফারেন্সিং দ্য কারেন্ট ভিউ, স্পেশালি ইউজফুল টু ফাইন্ডিং লিজেন্ড। আচ্ছা, এখানে বেসিক্যালি আপনার প্ল্যান, এই প্ল্যানটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এই প্ল্যানের মধ্যে আপনার এই প্ল্যানটা যদি আপনার শিটে সেট করা থাকে, সো ওই শিটের ইনফরমেশনগুলো আপনাকে বলে দিবে। এমনও অনেক ভিউ আপনার শিটের মধ্যে প্লেস থাকতে পারে, মাল্টিপল ভিউ, মানে একটা শিটের মধ্যে মাল্টিপল ভিউ থাকতে পারে। তো এটা আসলে কোন শিটের মধ্যে সেট হয়ে আছে ওটাকে ফাইন্ড আউট করা। এখানে আপনি প্রজেক্ট ব্রাউজারের মধ্যে স্ক্রোল ডাউন করে শিট সেকশনে যে যদি আপনি ফাইন্ড আউট করতে যান তো এটা অনেক সময় লেগে যাবে। সো
এখানে একবারে এটাকে ফাইন্ড আউট করা যায় যে এই ভিউটা আমি কোন শিটের মধ্যে সেট করে রাখছি। সো আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, এখানে ইন্সপেক্ট দেন ফাইন্ড রেফারেন্সিং শিটস। সো এখানে বলতেছে যে সার্চিং অল শিটস ফর গ্রাউন্ড ফ্লোর লেভেল, আইডি নাম্বারটা দিয়েছে এবং ভিউ ইজ রেফারেন্সড অন 0 শিটস, মানে এই ভিউটা আপনার কোনো শিটে প্লেস করা নাই। এখানে মনে করেন যে এলিভেশন একটা শিটে প্লেস করা আছে। সো এই এলিভেশনটাকে যদি আমি এই ভিউটা ওপেন করা আছে, তো আমি যদি এটাকে অ্যাপ্লাই করি ফাইন্ড রেফারেন্সিং শিট, তখন এখানে বলে দেয় যে আমার শিটের নাম্বারটা কি, কোন এলিভেশন কোন শিটের নেম অ্যাসাইন করা আছে শিটে এবং কতগুলো শিট আমি এখানে দেখতেছি, ওর নাম্বারটা একটা শিট আমাকে শো করতেছে। ইভেন আমি যদি এটাকে সিলেকশন করলাম ফাইন্ড রেফারেন্সিং শিট, তো এই কারেন্ট ভিউ যেটা ওপেন হয়ে আছে ওটার ইনফরমেশনগুলো তখন ওখানে শো করে। তো এটা হচ্ছে শিট ফাইন্ড আউট করার জন্য দেখাচ্ছে। এরপরে আছে ফাইন্ড শিটস শোয়িং সিলেক্টেড এলিমেন্টস। আচ্ছা, আমি যদি 3D তে যাই, 3D তে যে এখানে সে আমি এই রুফটাকে ক্লিক করলাম। রুফটাকে ক্লিক করার পরে এখানে আপনি যদি এই ফাইন্ড শিটস শোয়িং সিলেক্টেড এলিমেন্টস, তো এই এলিমেন্টটা আপনার কোন শিটের মধ্যে সেট হয়ে আছে ওটার ইনফরমেশনগুলো এখানে শো করবে। তো এখানে বলে দেবে যে আপনার শিট নাম্বারটা কোনটা এবং কোন ভিউতে এটা দেখা যাচ্ছে, ওই শিটটাও এই ইনফরমেশনগুলো এখানে শো করবে। একই রকমভাবে ভিউয়ের ইনফরমেশনগুলো এখানে শো করে কোন কোন ভিউতে আমি এই রুফটাকে আমি পাবো, দেখতে পারবো। এরপরে এখানে লাইনস পার ভিউ কাউন্টার, প্রত্যেকটা ভিউতে কি কি টাইপের লাইন থাকতে পারে এটা জাস্ট একটা ইনফরমেশন এখানে শো করে এবং এটা কে তৈরি করে রাখছে, এখানে আপনার নাম্বারগুলো শো করে, লাইনের নাম্বার এবং কোন কোন ভিউতে আমি এটা সেট হয়ে আছে এবং এটার আইডি এবং এটাকে কে তৈরি করছে এটার তখন ওই ইনফরমেশনগুলো এখানে শো করবে। এরপরে এখানে লিস্ট এলিমেন্টস অফ সিলেক্টেড লেভেলস, এটা সাধারণত প্রত্যেকটা ফ্লোর লেভেলে আপনার কি কি টাইপের এলিমেন্ট, ইভেন আপনি প্ল্যানে কি ধরনের কাজ করছেন, কোন অ্যানোটেশন লাইন আছে, 2D লাইন আছে, 3D অবজেক্ট আছে, প্রত্যেকটা লেভেলে ওই ইনফরমেশনগুলো আলাদা আলাদাভাবে তাকে স্পেসিফাই করে দেয়, দেখায় দেয়, বের করে দেয়। সো ইন্সপেক্ট দেন লিস্ট অফ সিলেক্টেড লেভেলস, রোড লেভেল, দেন এটাকে অ্যাপ্লাই করলাম, তখন এখানে আমাকে বলে দিচ্ছে যে এখানে আপনার রোড লেভেল কি কি এলিমেন্ট আছে এবং এখানে আপনার রোড লেভেলে প্যাডস কয়টা, এখানে পার্কিং কতগুলো আছে, ওটা প্রত্যেকটা আইডি, এরকম প্রত্যেকটা ইনফরমেশন এখানে শো করতেছে এবং টোটাল হিসেবে আমাকে আলটিমেট সামারি হিসেবে দেখায় দেয় ইনফরমেশনগুলো। এরপরে লাস্ট বাটনটা হচ্ছে লিস্ট ফ্যামিলি সাইজেস। একটা মডেলের মধ্যে আপনার কি ধরনের বা কি টাইপের ফ্যামিলি এখানে প্লেস করছেন, ওটা কি টাইপের ক্যাটাগরি এবং নাম, সাইজ কি আছে, কে তৈরি করছে, ফ্যামিলিটা কাউন্ট কি, ওটার ইনফরমেশনগুলো শো করবে। সো আমি যদি এখানে ফাইন্ড আউট করি যে ফ্যামিলিগুলো আসলে কে বা এটা প্রত্যেকটা ফ্যামিলি ফাইলের সাইজ আছে কতটুকু আছে, তো এটাকে সাইজের মধ্যে ক্লিক করলাম। তো এটা আসতে একটু সময় নেবে, যদিও এখানে খুবই কম পরিমাণ ফ্যামিলি লোড করা আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। বাট র্যাবিট ফ্যামিলিগুলো যদি এখানে বেশি করে লোড করা থাকে তো ওইটার ইনফরমেশনগুলো এখানে চলে আসে যে এটার কি টাইপের সাইজ আমি এখানে লোড দিয়েছি, কত মেগাবাইট বা কত কিলোবাইটের ফাইল এখানে লোড করা হয়েছে এই র্যাবিট প্রজেক্টের মধ্যে। তো এখানে দেখেন, এখানে আপনার একটা প্রজেক্টের মধ্যে কি কি ফ্যামিলিগুলো ক্রিয়েট করা হয়েছে এবং কি ধরনের ফ্যামিলি এখানে ইউজ করা হয়েছে ওটার নাম এখানে শো করতেছে এবং প্রত্যেকটা ফ্যামিলি বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরির ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, কে তৈরি করেছে এটার ইনফরমেশনগুলো এখানে আমাকে শো করতেছে এবং এই প্রত্যেকটা ফ্যামিলি আসলে আপনার কতগুলো এখানে সেট হয়ে আছে
ওটার ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এবং এটা বেসিক্যালি সাইজটাকে যে প্রেফার করা হয়েছে এবং এই ফ্যামিলির সাইজগুলো এখানে দেখাচ্ছে। খুবই ইফেক্টিভ একটা ইনফরমেশন, তখন ওই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা পাবো। ওকে, সো এই গেল আপনার অ্যানালাইসিসের সেকশন। অ্যানালাইসিস প্যানেল, অ্যানালাইসিস প্যানেলের আসলে আমরা কোন কোন বাটনগুলো কিভাবে ইউজ করতে পারি ওটার প্রসেসগুলো দেখলাম। এরপরে সেকশনে আসবো, এখানে এই মডিফাই, এটা বেশ লেন্দি প্রসেস। এই মডিফাই প্যানেলের মধ্যে কোন কোন বাটনগুলো এই বাটনটা খুবই ইফেক্টিভ। এই অ্যানালাইসিসের পরের সেকশন থেকে, এই সেকশনটা বেশিরভাগ সময় কাজে দেয়, বাট অ্যানালাইসিসের পরের বাটনগুলো থেকে এই প্রত্যেকটা প্যানেলের বাটনগুলো খুবই ইফেক্টিভ ফাংশন। এটা বেশিরভাগ সময় র্যাবিটে কাজ করার সময় এই বাটনগুলো খুবই কাজ করা হয়, রাফলি থরলি কাজ করা হয়, খুবই কাজে দেয়। সো পরের সেকশনগুলো আমরা ভালোভাবে দেখব কীভাবে এটা আমরা টুলগুলোকে নিয়ে কাজ করতে পারি ড্রয়িংয়ে। এগুলো সব অটোমেশন প্রসেসগুলো আসলে কি আমরা প্রসেসগুলো এখানে ইউজ করতে পারি। ওকে, তো এই পাইরেভিটের ফাংশনগুলো অ্যাপ্লাই এই লেসনে ডিসকাশন করার পরে আমরা দেখব যে কাস্টমভাবে কিভাবে আমরা পাইরেভিট টুল তৈরি করা যায় নিজের কাজের সুবিধার জন্য, অটোমেশনের জন্য। ওকে, তো হোপফুলি ওই টিউটোরিয়ালে আমরা খুব তাড়াতাড়ি এটা শুরু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।